চলো চলো মাসি, গগনে বেলা বয়ে যায়। আমি তো তাই বলি, গগনে বেলা বয়ে যাচ্ছে, তোমরা এখানকার রাস্তাঘাট কিছুই জানো না, চেনো না। হ্যাঁ মাসি, আমি আগে আগে চলে যাচ্ছি, তোমরা আমার পেছনে অনুসরণ করে চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এসো 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 এসো। এ আবার কে রে? ও মাসি, আজ্ঞা। আমরা কি এমনি এমনি করে যাব? না, তুমি ড্যান্স করতে করতে যাবো না কি? আমরা নাচতে নাচতে হেলতে দুলতে যাব। বাবা, তা বলি কে নাচবে আর কে গাইবে? ও মাসি, আমরা নাচবো, তুমি গাইবে। দূর, এ বুড়া দেখো দিদি গো, ঘরে সবাই বলে ছিঁড়া জুতা আর বুড়া বাপ, যতদিন পারো খাটাইলে ততদিন লাভ। আমাকে বুড়া মানুষ পায়া আমাকে করে তুমি গান করবে, তাহলে নাচবি। কেন মাসি, তুমি কি নাচ করতে পারবে না, না গাইতে পারবে না? ভয় পাচ্ছ কেন? এত জনে সখী পেয়েছো আজকে তোমার ভয় করছে কেন গো? আমার ভয়? আমাকে ভয় দেখাবি? আমার সাথে একদম চ্যালেঞ্জ করবি না। এ বুড়ি যে কথায় কথায় রেগে যায়। বলি তোমার সঙ্গে কি আমি চ্যালেঞ্জ করছি? আমার ললিতা বলেছে যে আমরা কি এমনি এমনি করে যাব, তোমার মুখে মিষ্টি করে একটা গান শুনতে চাই। আমার কত ছাত্র ছাত্রী রয়েছে জানিস? দেখো তুই আমার মুখে গান শুনবি? হ্যাঁ, তোমার ছাত্র ছাত্রী রয়েছে প্রচুর, এখানে সব জায়গা। ও মাসি, তাহলে তুমি যে এতজনকে গান শিখিয়েছো, একটা নাম বলো না মাসি, কাকে শিখিয়েছো? এ কি বলে? বলি শোন রাধে, বলো। এদিকে আয়। বলো। এই যে প্রদীপ পাল, হ্যাঁ দাদা জ্যেষ্ঠের 5 তারিখে খালি আছে? হ্যাঁ খালি আছে। হ্যাঁ খালি আছে, বলে তো? হ্যাঁ বলে। দাদা আপনার ভিজিট কত? দক্ষিণা 80,000, 90,000, 70,000। কোন প্যান্ডেলে কোন আসরে যদি দেখা হয় শুধু জিজ্ঞাসা করবি কি বলবো? তোমার গোসাইকে। যদি বলে কে? এই 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 তুমি তুমি প্রদীপ দাকে শিখিয়েছো? ও আমার ছাত্র। ও মাসি, আর কাকে কাকে শিখিয়েছো? এই যে সুমন ভট্টাচার্য। হ্যাঁ সুমন দা। হ্যাঁ কীর্তন করে। হ্যাঁ হ্যাঁ মাস্টার সুমন দা। ওকে জিজ্ঞাসা করবি। কি জিজ্ঞেস করবো? যে তোমার গোসাইকে, তোমার গুরুদেব, গুরু গোসাইটা কে? কে গো? এই 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 মা, সুমন দাকেও শিখিয়েছো? আরে বাবা, কুমার শানু টানু তো আমার দরগে আসতো তো। ই বাবা, কুমার শানুকেও শিখিয়েছো? আর এই যে মাস্টার মশাই দেখেছিস, চশমা টশমা পরে নিয়েছে। হ্যাঁ। বলি এই মাস্টার মশাইকে ফোন করলে, দাদা একটা গান পড়ছে উদ্বাদাল সাইডে, আসা যাবে? আমার খালি নাই, আমার সময় নাই। বস্তা ভর্তি। কে ওর মাস্টার মশাইটা কে? জিজ্ঞেস কর। কে শিখিয়েছে গো তোমায়? এই 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 ও মাসি, তোমার এত প্রতিভা রয়েছে। পরে পরে দেখবি আরো প্রতিভা। সত্যি? থাক থাক মাসি, ও মাসি থাক থাক। এতজনকে শিখিয়েছে, শুধু আমি তোমার কাছে শিখতে পারি। আমি কি তোদের মতো নাকি? কেন? আমি কোনো কাজ বিলম্ব করি না। কেন, তুমি কি করো? সকাল সকাল উঠে তুমি কি করো? তোদের মতো নাকি? এই বাজারে যাব, এখন বেলা বয়ে যাচ্ছে, এখনো বেরোতে পারছিস না। তো আমরা তো সেজে গুজে বেরোবো, তাই না? শোন, বলো। আমি ভোর 4টার সময় ঘুম থেকে উঠি। উঠে ভোর 4টায় ওঠো? এ বাপ্পা, ঘর খালি শাঁখ বাজে রে আর ছড়া ফেলা। ও দিদি সত্যি কথা কইবু, তোরে বৌমা ছড়া ফেলা। না গো, ঘর গেলে হবে, একবারে মারিয়া ফেলি ভাই। ও মাসি, ওই মাকে জিজ্ঞেস করো বৌমা এখানে আছে কিনা। আমি বলছি শোন, বলো। ভোর 4টার সময় উঠা একবারে রশিদনগর উদ্বাদাল অব্দি আমি ছুটি তো। ছোট এই জন্য তো শরীরটা দেখেছিস। মাসি, তুমি এই বয়সে বাড়ি থেকে উদ্বাদালে এসো? প্রতিদিন। এই জন্য তোমার শরীরটা সুন্দর রয়েছে। তোদের মতো নাকি আমার শরীর ধরে রেখে। ঠিক আছে মাসি, আর ছোটাছুটি করতে হবে না। তারপরে শোন, আরো রয়েছে। হ্যাঁ বলো। ওই আমার একটা স্ক্রিন টাচ মোবাইল আছে জানিস? রয়েছে। ওই 5টা দিকে উঠে আগে তাবজি খেলে নি। তাবজি পাবজি খেলো? আর কি খেলো গো? এই তারপরে হাডুডু খেলি।
হাডুডু। ও মাসি, রাধে গো। তুমি যখন হাডুডু খেলো কি পরে খেলো গো? কেন বাবা, ন্যারো জিন্সের ছোপা ছোপা প্যান্ট, মা, ন্যারো জিন্সের প্যান্ট পারো? নাইলে তো সব শেষ। আর ওপরে কি পরো? ওপরে গেঞ্জি পরি, গেঞ্জি খাঁচা খাঁচা গেঞ্জি। এখন রাস্তাঘাটে দেখবে সব টপ, কি টপ বলে কটা আমারে, আমার ঝিক কান্নাকাটি করছে, তাকে টপ কে দিতে হবে। টপ। টপ পরবে, টপ করে পাইবে। রাধে গো। বলো। তারপরে কি করি জানিস? আর কি করো? একটা নতুন খেলা বেরিয়েছে। কি খেলা? নতুন খেলা বেরিয়েছে? কবাডি। কবাডি কবাডি নতুন, কবাডি পুরনো হয়ে গেছে। হাডুডু। হাডুডু হাডুডু। আর কি খেলো গো? আরো অনেক কিছু খেলি। শোন, আমি কত পুরস্কার পেয়েছি জানিস? আমার কত নাম আছে জানিস? এই খেলাধুলা করে তুমি পুরস্কার পেয়েছো? ওরে এ কাই আছে গো। ও দিদি এ কি গো? ও দিদি তোনকের বালা স্কুল যখন খেলতে যাইতু পুরস্কার কি দিত? আমানকের বালা কি দিত? শুয়ালে কইটি শু। না, কি দিয়েছিল? আমি প্রথম পুরস্কার কি পাইছি যাও? ভালো করে শুনে রাখবে কিন্তু। লেপথিনের প্যাকেট, লেপথিনের প্যাকেট, সেফটিনের ছড়া, ও মা। আর কি পেয়েছিলে? প্লাস্টিকের বল। থাক 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 থাক, আর বলতে হবে না। অক্ষরের বৌড়িকে দেখালো দিদি কোথায় কোথায় হাত চলে। আরে হাত কোথায় গায়ে দিলাম? তোমার যে নাচের, গানের, খেলাধুলার কোয়ালিটি, লেপথিনের ছড়া, লেপথিনের প্যাকেট আর সেফটিনের ছড়া, কেন মাসির গায়ে তো অনেক কিছু রয়েছে। তুই বিশ্বাস করছিস না? আমার বাড়িতে চল। না 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 না, তোমার বাড়িতে যদি যাই, সব আলমারিতে গোছানো আছে। ঠিক আছে, প্রোগ্রামের শেষে বৃষ্টি যখন পড়বে, ঠান্ডা ওয়েদার থাকবে, তোমার বাড়িতে যাব, জমিয়ে খাবো। বলি গাইবেটাকে? কে গাইবে মা? তুমি? না রাধে, আমি যদি গাই না, হ্যাঁ। আরে আগে আমার নাম ডাক ছিল, এখন বয়স হয়ে গেছে, এখন আমি যদি গাই আর কেউ কি শুনবে? এই যে আমার সব ভক্ত দাঁড়িয়ে আছে না, সবাই পালিয়ে যাবে। না গো মাসি, তুমি রাগ করো না, সবাই তোমার গান শুনে হাতে তালি দেবে। ঠিক আছে, আমি গান গাইতে পারি, কিন্তু আমার কন্ডিশন রয়েছে। কি কন্ডিশন? কি কন্ডিশন শুনবি? হ্যাঁ। আয়, আমি গান গাইতে পারি, তোমাদেরকে নৃত্য করতে হবে। ও মাসি, তাই? হ্যাঁ, ঠিক আছে মাসি। তারপরে আমাকে, ও দাদা তোর একটু কারেন্ট দে তো, আমাকে চার্জ করতে হবে, না হলে বয়স দাও, হয়েছে দাও, তো। দিয়ে দাও। হ্যাঁ, বয়স হয়েছে, 11,000 নাই চার্জ নিলে হবে। উপরে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার আরো একটা শর্ত আছে রাধে। আরো রয়েছে? হ্যাঁ। কি গো মায়েরা, আমি গাইতে পারি, তোমরা বসে বসে হাতে তালি দেবেন তো? সবাই দেবেন তো? আচ্ছা, কারা কারা দেবেন না একটু হাত তুলুন তো। দেখ, সে দিদি দেখ, সারটা আছে, হাত দিয়ে দিচ্ছে। রাধে গো, বলো গো। সে দিদি বলে ডেকোটে, আমি তো শুইনি। আরে ভুল বলছো। কি ভুল? আরে এত শুনিনি না, রোদে, শুনিনি। এত গরমে শোতে এসেছে এখানে, তোমার কানের ডিস্টার্ব রয়েছে। আমি কি বলেছি জিজ্ঞেস কর। কি বলেছে মা? কি বলেছে? আমি তো হ্যাঁ, শুইনি। আমি কিন্তু বলেছি নয়। কারা কারা হাতে তালি দেবেন না একটু হাত তুলুন। এই কথা বলেছি? হ্যাঁ। সে দিদি সারটা আছে, হাত দিয়ে দিচ্ছে। শুধু সে পাড়ায় গান হবে, দিদি গো 10টার সময় নু গা ধুইয়া রেডি হইয়া বৈষ্ণবী ফোটা পরিয়া চলে আসছে। গান হবে, গান শুনতে হবে। ও মা, গানের রঙ্গরসটা নাই বালিলেন, গোবিন্দের যেটুকু কথা বলছি সেটা তো নিতে পারেন। রাধে রাধে। ঠিক আছে মাসি, তাই হবে। চলো চলো। আরে থাম, আরো রয়েছে। এ দিদির কানের প্রবলেম। কেন? দিদির প্রবলেম ছিল না তোমার প্রবলেম ছিল? আমার প্রবলেম সে 10 বছর আগে হয়েছিল, আমি ভালো করে নিচ্ছি। কি দিয়ে ভালো করেছো গো? আমি একটা কথা বলি, প্রত্যেক আসরে বলি, কি গো? সকালে উঠে সকালে উঠে যারা যারা ঠিক মতো শুনতে পাচ্ছেন না, সব কথায় হ্যাঁ, সব কথায় দিদি হয়। নিম পাতার রস খাও। আগে ভালো করে শুনবেন, তারপরে উত্তর দিবেন, নাহলে বৌমা মারিয়া দিবেন। হ্যাঁ, বলি রাধে। বলো। সকালে উঠে সকালে উঠে যাদের যাদের কানের প্রবলেম আছে, শুয়ালো কবিরাজি চিকিৎসা। একবার চিকিৎসা নিলে কোনো কানের ডাক্তারের কাছে যাইতে হবে। মাসির কাছে নাম্বারটা নিয়ে যাবে। হ্যাঁ, আরে আমি তো ডাক্তার। তুমি ডাক্তার? সকালে উঠে উঠে বেশি নয়,
বেশি নয়? বেশি বেশি কিন্তু নয়, আচ্ছা বেশি 1 নয়। থেকে 2 ফোঁটা। 1 থেকে 2 ফোঁটা। তোমার ঘরে যে সাইকেলের চেনে যে মোবাইলটা দেয়, মোবাইল, আরে মোবাইল কি করবি? সব মোবাইল 2 ফোঁটা কানে নিত। এ কি মোবাইল নিলে মানুষ বাঁচবে? কোন বুড়িকে নিয়ে এসেছি বাজারে এটা যাবে? বিদ্যুতের মতো কাজ করবে, কবিরাজি চিকিৎসা। 2 তুমি ফোঁটা, বেশি না। ও মাসি তুমি নিয়েছিলে? আমি 10 বছর আগে লিদিলি একবার। এখন একবারে শুনতে পাও না? আমার কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম নেই। তুই জোরে জোরে কইবো, আমি শুনতেই পাই না। এই তো ওষুধ। ঠিক আছে, তোমার ঔষধ তোমার কাছে রাখো। এখন একটা মিষ্টি করে গান শোনাও, যেন যাওয়া যায়। তাহলে তোমরা ডান্স করবে হ্যাঁ নৃত্যের তালে তালে? হ্যাঁ, নৃত্যের তালে তালে। আচ্ছা, এই দাদা একটু চার্জ করে লেডি। এই রাধে, সরি যা, আমি ডান্স সর। হ্যাঁ, আচ্ছা যমুনার ওই কিনারে কাছে কাবাবাসী গেলে চোখে করবি দর্শন, ও সখী গো, ও রাধে গো, ঘরেতে থাকে না আমার মন। যমুনার ওই কিনারে যাচ্ছে তারা বাসিতে, যমুনার ওই কিনারে যাচ্ছে তারা বাসিতে, গেলে চোখে করবি দর্শন, ও রাধে গো, ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে না আমার মন।
লগন সুখের লগন ঘরেতে থাকে না আমার মন 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 ঘরেতে থাকে না ওই রাধে বলো এ বড় বড় ঘেউ আরে তুমি এ বড় বড় ওখানে ঘেউ যাচ্ছ? এ বড় বড় ঘেউ আইছে রে আরে কোথায় কেউ থাম দিলে আরে কোথায় কেউ দেখতে পাচ্ছ কোথায় কেউ বুঝতে পারছি না বড় 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 ঘেউ 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 মাসি মাথা সত্যি চলে গেছে আজ্ঞা আরে যমুনাতে এত জল তার মাঝখানে ঢেউটা কোথায় ঘেউ ঘেউ হ্যাঁ ঘেউ কোথায় দেখতে পাচ্ছি না। ওই তো তলাক তলাক করে বড় বড় ঘেউ কোথায় তুমি এসো যাবো হ্যাঁ এসো বলো ঘেউ কোথায় ওই বড় বড় ঘেউ আসতে দেখতে পাচ্ছি না দেখছু ও মাসি ওটা ঘেউ না ওটা কি ওটা জলের ঢেউ সেই ঘেউ ঢেউ বাবা সব সময় কথা খালি তুইয়া ধরবে বুড়া ওটা ছিল যমুনার জলের ঢেউ হ্যাঁ তো ঢেউ দেখে কি ইচ্ছে করছে তোমার কি ইচ্ছা করছে এক ছুটে বাড়ি পালিয়ে যাবো একবার ও মাসি আজ্ঞা আরে ভয় পাচ্ছ কেন ভানু দুদিন বাড়ি বানি দরজা জানলা সব বন্ধ ঢেউ দেখে দরজা চালা বন্ধ করে দেবে হ্যাঁ আরে এসো আমরা তো আছি মনে ঠেলে দেবো জয়ে না না বলো বলি যমুনাতে এত জল দেখে তোমার কি ভয় করছে প্রচুর ভয় কিসের ভয় করছে তোমার যেবু নয় হ্যাঁ এরকম বড় বড় ঢেউ আইছে রে তারপরে বড় বড় জন্তু সব মেশিন খায় একবার ব্যাগ খায় যন্ত্রপাতি খেয়ে নেবে ও, ও মাসি কি বলি জানো বলো যমুনার জল দেখে না আমারও ভীষণ ভয় করছে বলো না ভয় করছে এপার থেকে ওপারে যাব কেমন করে তো কি বলি জানো বলো না আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না মরে যা ও গো মাসি তুমি আমায় নামতে ভুলো না সত্যি কেমনে নামি, আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও গো মাসি তুমি আমায় নামতে ভুলো না। ওই নদীতে কুমির আছে, গায়ের লোকে কয়, কামড় দিয়ে চলে যাবে প্রাণে লাগে ভয়। ওই নদীতে মাসি, ওই নদীতে কুমির আছে, গায়ের লোকে কয়, কামড় দিয়ে চলে যাবে প্রাণে লাগে ভয়। কেমনে নামি, আমি কেমনে নামি নদীর জলে সাঁতার জানি না। ও গো মাসি তুমি আমায় নামতে বলো 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 না। আমাকে কে ঠেলছু রে এটি সব বালি টালি ঢুকিছে এবারে আইছে বালি ঢুকে গেছে হ্যাঁ ও দিদি সর দেখ বালি কি কোন দেখ এ বাবা রে সব এবারে ঢুকিছে কোথায় ঢুকে গেছে সব জাম হইছে বালি জাম হয়েছে হ্যাঁ। এসো এগুলো লোকে, ঢালে বিশাখা ধর। আরে থাম থাম বলি শোন বালি ঢুকে গেছে ঝাড়তে তো হবে নাকি রাধে বলো যমুনা যতই উত্তাল তরঙ্গে বয়ে যাক না কেন হ্যাঁ তো কি হয়েছে নিশ্চয়ই উপায় আছে উপায় রয়েছে হ্যাঁ কি গো মাসি আরে ঢাকার মতো ডাকলে ঠিক আছে ডাকতে হবে কাকে আরে যমুনা আছে মানে হ্যাঁ নৌকো আছে হ্যাঁ নৌকো আছে মানে নাবিক আছে ও নৌকো আছে মানে নাবিক আছে হ্যাঁ। ঠিক বলেছো মাসি
তাহলে ঠিক নাবিক বলেছো। তাহলে নাবিককে ভালো করে ডাকলে তবেই তো আসবে কি গো মায়েরা ডাকতে হবে। আপনারা যদি বেটার চাকরি হবে বলে হে প্রভু আমার বেটার যদি চাকরিটা হয়ে যায় 50 কিলো বাতাসা আগের বছর হরিলু দুবো যৌ টাকাটা যাইছে ইন্টারভিউ দিতে যাইছে যৌ টাকা চাকরি পাইছে নি করে মা ও ধারের মন্দির দেওয়া যাবনি 33 কোটি দেবতা আছে একটা দেবতা বাদ অন্য সেটি উদ্বাদারে মনসামাকে এইবারে ভোগ দেব খুব বড় তো চাকরি পাইলো গোবিন্দ চাকরি জুটি দিল তারপরে ভুলিছে 50 কিলো বাতাসার কথা ভুলিছে করে 50 কিলো আই আমার টাকা যাও সে সারা রাত জায়গায় জায়গায় কি কষ্ট করে চাকরি পাইছে ও গোবিন্দ দিছে নাকি ও গোবিন্দ দিছে আই আমার টাকা সারা রাত পড়ে দে সারা রাত পড়ে দে হ্যাঁ যেই টাকার চাকরি চলিছে গোবিন্দ সব লোকে চলে যাই যাও আমার টাকার চাকরিটা যেন রয়ে যায় এই জন্য মাগো সবাই যখন বিপদে পড়ে তখনই গোবিন্দকে স্মরণ করে সুখের সময় কেউ স্মরণ করে না এনে অবাক ঢেউ দেখে ব্যাগ পিছাড়ে ঢেউ দেখে সব পিছিয়ে আইছে রে হ্যাঁ, কেউ মাসি। বিপদে পড়ছে হ্যাঁ। করে ঠিক করে ডাকলে ঠিক আসবে তো কি বলি জানো মাসি বলো যমুনা যখন রয়েছে নাবিক যখন রয়েছে হুম। আর তরুণী যখন রয়েছে হ্যাঁ, আমার জোষ্ঠী গাই তাহলে বলো হ্যাঁ এখন ডাকবে কে ডাকবে কে হ্যাঁ ইয়ে মা গো এটিকে যখন আমি বাইনা করতে আইছি আমার কমিটি দাদা হ্যাঁ যে দাদা আমানকে সাথে কথা কইলো আমি দোকানে এসে বুঝছি হ্যাঁ কি বলে বলেছে? দাদা আমানকের এখানে গোবিন্দ জাগ্রত তুমি ভালো ভালো ম্যাচ লেসবো গোবিন্দকে ডাকা তোরে আমি বোম্বাই নুলে আসি আনকে ঠিক করে সত্যি এ দু লোকে এক লোকের ঘর দমদম আর এক লোকের ঘর বোম্বাই এনে হ্যাপি নাবিক ডাকে এনে যদি একবার নাবিক ডাকে না আবার যে দাদারা রান্না করছিল আবার অন্য বুঝাই তবে এত নাবিক আসবে মাথা খালি অব্দি নাবিকের লাইন পড়ে যাবে নাবিক কি তার 14 গোষ্ঠী আসবে সত্যি হ্যাঁ ও মাসি আজ্ঞা ওদের নাম কি গো এনকে নাম দাও নু ও দাদা ধর তো নাম গা কইডি কে গো এইখানে ডাকবে তো হ্যাঁ ডাকার জন্য তো হ্যাঁ ডাকার জন্য এইখানেই রয়েছে এইখানে রয়েছে অপরূপা কে গো সুন্দরী কে? রমণী বিউটিফুল ঠিক আছে নামটা তো বলো নাম হ্যাঁ বলবো বলবো লো 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 আরে শুধু লো 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 করে যাচ্ছ ওই রাধে বলো মাঝে মাঝে আমাকে ধাক্কা কে মারে রে এ বুড়ি ধাক্কা মানুষটা কে মারে বাঁচবে জানো এ বুড়ি ওই মানুষটা ভুল বাঁচবে বললেই তুমি মার খাবে একবার যদি পড়িয়া যায় স্টোক স্টোক গরমটা কম না বুঝতে পারিনি না বুঝতে পারি না তুমি যে লোলো লোলো করে যাচ্ছ এ বুঝবে কি করে নতুন বাড়াইছে নাম এখন ঠিক মতো ভাইরাল হয় সত্যি হ্যাঁ এই লো 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 আবার বলছি লোল ফিরতে বলে কোনো আমাদের সুখী নেই আরে লো 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 আরে লোলো লোলো করে যাচ্ছ শুধু ভালো করে বলো এ বুড়ি হইতে নু এনকে রে লাচন কুদন সব আরম্ভ হইছে বুড়িকে ছাড়িয়া দিয়া পাই যাব উঠি চলে যাবে তো কি হয়েছে হ্যাঁ। আমরা চলে এসেছি লো 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 ভালো করে বলো আরে লো 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 ললিতে ঠিক আছে এখন ভালো হয়েছে শুনতে পেয়েছি ও ললিতা এ বাবা আর কি নাম এ আমার ছাত্রী তো এ আমার ছাত্রী হ্যাঁ দেখেই এ বোঝা যাচ্ছে যদি তোমার ছাত্রী। একবার ডাকে হ্যাঁ নাবিকের গোটা 14 গোষ্ঠী আসবে আবার প্রসাদ ও মা গ্রাম কমিটি জানে দায়িত্বে আছে আবার অন্য বুঝাও এ যদি একবার আমার ললিতা সখী একবার যদি কান্দু মান্দু হয়ে নাবিককে ডাকে না মাথা খালি অব্দি নাবিক শুধু আসতে রই এ
বোম্বে টম্বে যায় তো ডাক্তার। ও মাসি, তুমি ললিতের ডাক কোনোদিন শুনেছো? এ বাবা, এ তো কইডি, এ বোম্বাই, দিল্লি, মাদ্রাস এইসব জায়গায় যায়। ঠিক আছে, দেখা যাবে। তো কি বলি জানো? আজ্ঞা। ললিতাকে ডাকতে দেওয়া হোক। ললিতে বড় মুখ করে বলে ফেলিছি, তুই আমার ছাত্রী, ভালো করে ডাকবু। কেমন ডাকবে দেখো, মান সম্মান জড়িয়েছে, বুঝতে পারবে কেমন ডাকবে। তাই ডাকছি, ভালো করে ডাক। তুমি যেমনই নাবিকে হও, শিখেলে ডাক। ললিতা ডাকলে তোমায় আসতেই হবে। শিখেলে। ও মনে রেখো, ও মনে রেখো। তুমি যেমনই নাবিকে হও, তুমি যেমনই নাবিকে হও, ললিতা ডাকলে তোমায় আসতেই হবে। ও মনে রেখো, ও মনে রেখো। তুমি যেখানে যেভাবে থাকো, তুমি যেখানে যেভাবে থাকো, ললিতা ডাকলে তোমায় আসতেই হবে। ও মনে রেখো, ও মনে রেখো। তোমায় তরণী খানা নিয়ে তুমি আসবে গো ভেসে ভেসে। তোমায় তরণী খানা নিয়ে তুমি আসবে গো ভেসে ভেসে। আমরা যাবো যে ও পারে, ও মনে রেখো, ও মনে রেখো। তুমি যেমনই নাবিকে হও, তুমি যেমনই নাবিকে হও, ললিতা ডাকলে তোমায় আসতেই হবে। ও মনে রেখো, 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 ও ওরে বাবা, আচ্ছা ললিতে তো মনে রেখো মনে রেখে বলছে, তোমার আবার মনে কি ঢুকে গেল নাকি নাবিকমণি? মিউজিক বন্ধ হয়ে গেছে। ও দিদি, কোন দিদিকে জিজ্ঞেস? ও দিদি দেখো, ঘরে পুরানো সাইকেল আছে, সে বেড়ে উদ বাদালের পোলু নামে চলে হো 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 কত কত পার্টনার মোড় ধরে দাঁড়াই। এ বুড়া লোক নাইলে তোমাদের সাথে লাস্টে যে ব্রেক কাটিয়েছে, বুড়া লোকের ব্রেক রয় গো। আজ্ঞা, বুড়া সাইকেল যেরকম বুড়া লোক সেরকম। ঠিক আছে, হ্যাঁ, ব্রেক ধরছে তো নাইলে। ললিতে তো এত সুন্দর করে ডাকলো, হ্যাঁ। তুমি তো এত বড় বড় মুখ করে বললে, কিন্তু নাবিক কোথায় দেখতে পাচ্ছি? আরে নাবিকের লাইন পড়েছে দেখো। কি হচ্ছে? ও রাধে, বলো নাবিক আইছেনি? কে বলে? ওই ওই ওখানে নাবিক রয়েছে। নাবিক আইছেনি নাকি? একবারে গোডাউন হয়েছে। রাধে সত্যি কট আইছেনি? কি মনে হচ্ছে তোমার এসেছে? আমি ওই জন্য বলিনি, কালু বাসায় আইসা পড়ে আছে, কাঁড়ি কাঁড়ি আলু ভাজা লেছো, এ লেছো, সে লেছো, আর এত বড় মোবাইল আছে, যাও এত বড়টা, খালি এরকম, খালি খালি স্ক্রিনটা যা, খালি এরকম মায়া যাবে, হ্যালো হাই বাই।
কালু বাসায় এসে ঘাটে পড়ে আছে, আমি এত নাম করে কইলি যে আমার ছাত্র, এ আমার ছাত্রী না। ঠিক আছে ডিলিট। কেন এখন তাকে বাদ দিচ্ছ কেন? মারিয়া ফেলিতে ইচ্ছা। থামো। আজ্ঞা তুমি এত বড় বড় মুখ করে বলেছিলে আমার ললিতার ডাকলে বাবা, নাবিকের ভর্তি হয়ে যাবে, কিন্তু ললিতার ডাকে এলো না, কিন্তু তুমি তো রয়েছো। আমার সাথে চ্যালেঞ্জ করবি না। আমার সাথে চ্যালেঞ্জ করবি না। আমি কে গো? আমি এই বৃন্দাবনের বড়াই মাছ, এ আমার সাথে চ্যালেঞ্জ করে রে। আই আমার সাথে ঘুরিলে চ্যালেঞ্জ ঘুরিলে কেন? চ্যালেঞ্জ ঘুরিলে চ্যালেঞ্জ তোমাকে বলছি, তুমি ডাকো। আমি ডাকবো? হ্যাঁ তোমাকে ডাকতে হবে। দাঁড়া আর আগে ব্যবস্থাটা করি। বলি কাঁড়ি কাঁড়ি খাবো আর ও মোবাইল ঘাটবো, ও মাসি, একবারে মারে ফেলি। ও মাসি, বলো। আমি তো এত করে ডাকলাম, হ্যাঁ নাবিক তো এলো না, এবার তুমি ডাকো। ও দিদি, তোমানে সকল রান্না করে ভাত আর কে খাবো, মানে স্বামী স্বামী ভাত কাপড় যায় দে, যে দেয় সে ভাতার। শুনতে হয়তো খারাপ লাগে, কিন্তু কথাটা কিন্তু সত্যি। যে ভরণ পোষণ দেয় সে হচ্ছে ভাতার, মানে যাকে স্বামী বলা হয়, তাই তো? ভাতারকে রান্না করে খাওয়া, স্বামীকে রান্না করে খাওয়া। হ্যাঁ সবাই খাওয়ায়। হ্যাঁ সে দিদি মুচুর মুচুর আছে রে, মনে ওঠে তারে স্বামী রান্না খাওয়া। সত্যি কথা কও, স্বামীকে বেশিরভাগ লোক তো রান্না করে খাওয়ায় নাকি? মানে রান্না করে খাওয়াই তো? রান্না করো, তোমাকে সব মশলা দেবো, শুধু একটা মশলা দেবো নি। কি গো? রান্না করলো, একটা মশলা আমি দিলিনি, সে রান্না ভালো হবে? স্বামী মুয়ের ব্রেক রেখে ছিটিয়ে দিবে, বৃন্দাবনের টিকিট দেখি দিবে। হ্যাঁ এটার সৌ অবস্থা। রাধে বলো। ও নাবিকে, ও বাবা কি ড্যাম, কি ব্রেক, মরিয়া যাই মা। মা গো, আপনারা যদি সবাই রান্না করেন, হলুদ লঙ্কা সব দিলাম, আমি লবণ দিলাম, তাহলে কি রান্না ভালো হবে? এর সব থাইলো যাও দিদি, এর সুর তাল লয় জ্ঞান ড্যান্স সব থাইলো, কি ছিল না? ওটুকু ম্যাচ কি প্রেম ছিল না? না, একটু আগু কয়া গেছি, হে গোবিন্দ বাঁচাও গো, আমার বেটা চাকরিটা করে দাও, ভক্তি ছিল না। আমার গোবিন্দকে যদি ভক্তি ভরে ডাকা হয় তবে তো গোবিন্দের দেখা পাওয়া যাবে। ও নাবিক এসো, মুখ পুড়িয়া আমার। ঠিক আছে ঠিক আছে। রাধে বলো। বলি শোন, বলো। গগনে বেলা বয়ে যায়, আমাকে আর বলিস নে। আমার আরো একজন আছে, এ বোম্বের মাল কচি, আমার দম আছে। সত্যি? মা সে তো আমার একবার শেষ করে দিয়েছে, তুই একবার ডাকিয়া দেখ তো, তাড়াতাড়ি ডাক, সকল লোক দাঁড়িয়ে আছে। কি গো মায়েরা, আপনারা সবাই পারাপার হবেন তো আজকে? সে দিদি করে আমি হব, তার গায়ের কি রক্ত, বৌমার হাতে আরো লাত ঝাঁটা খাইতে বাকি আছে। ও খায়া দিয়া যাবে, খা, আমি আমার পাই ভাই। এই বিশাখা, তুই একবার ডাকিয়া দেখি দে তো, এটা বাপ তুই ডাক, ভালো করে ডাকবো, মান সম্মান জড়িয়ে আছে। জীবন তোরির মাঝে দয়া, জীবন তোরির মাঝে দয়া, আমি যাইতে চাই যে পারে, মাঝ দৌড়িয়ায় কুল হারালা, পার করুই আমারে দয়া, পার করো আমারে। জীবন তোরির মাঝে দয়া,
দরিয়ায় কুল হারালাম করই আমারে দয়াল পার করই আমারে পার করই আমারে দয়াল পার করই আমারে জীবন তোরের মাঝে দয়াল যাইতে চাই যে পারে জীবন তোরের মাঝে দয়াল যাইতে চাই যে পারে মাঝ দরিয়ায় ফুল হারালাম পার করই আমারে দয়াল পার করই আমারে পার করই আমারে দয়াল পার করই আমারে পার করই আমারে দয়াল পার করই আমারে। কি রে বিশাখা লাইন পড়েছে আইসানি লাইন পড়েছে না একা শুধু ডাঁটে খেয়ালো শুধু রেডি আছে ফোনে ফোনে যোগাযোগ ফুরুত রাখবো বলো তুমি একটু এদিকে আইসো না গো বলি শোনো বলো এদের দ্বারা আর হবে না তুমি তুমি ভক্তি ভরে নয়ন পরিশন করে যদি তুমি ডাকো নিশ্চয়ই আমার গোবিন্দ চলে আসবে। সত্যি বলছো মাসি? হ্যাঁ গো তুমি যখন এত করে বলছো হুম আমি একটু নাবিকমণিকে দেখে দেখি ডাকো। নাবিকমণি আছে কিনা। হুম মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই চাই তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাই আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাই আসিতে পারে। আসলে আসিতে পারে ভরসায় অন্তরে আসলে আসিতে পারে ভরসায় অন্তরে দুদিনে পাইলে কি আর ছাইরা দিতাম তার তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ
পারে তোমরা কেন্দ্র সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আতুর গোলাপ ধোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতুর গোলাপ গোলাপ চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তর তোমরা সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই চাই সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা 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 সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল ওগো মাসি বলো আমরা তো সবাই মিলে নাবিকমণিকে ডাকলাম কিন্তু নাবিকমণি তো এলো না একটু উপায় বলো মাসি আমি উপায় কইতে কইতে আমার অবস্থা খারাপ আমি কি করে শুন রাধে বলো এইটা আমার লাস্ট উপায় যদি নাই আইসে নাবিক ঘুরে পাই যাব ঘর ঠিক আছে মাসি তাই হবে হ্যাঁ বলো হবে তো হবে দেখ কখন আবার নদীর পারে কান্নাকাটি করবি না আমার গোবিন্দর সাথে দেখা হলো না মাসি ওগো মাসি আজ্ঞা এমন ভাবে বলো মন প্রাণ ভক্তি ভরে বলো তাহলে নিশ্চয়ই নাবিকমণি আসবে তাই আমি কি বলি শোন বলো সবাই মিলে একসঙ্গে মন প্রাণ ভক্তি ভরে নয়ন বরিশন করে হ্যাঁ নাবিকমণিকে ডাকবি আয় দেখবি ঠিক গোবিন্দ আমায় দেখা দিবে ঠিক আছে মাসি তাই হবে বলো ও হে নাবিকমণি ও হে নাবিকমণি আমরা যাব ওপারে আমরা যাব পারে আমাদের পাড়া পার করে দাও আমাদের পাড়া পার করে দাও গো বাছা রে বাবা প্রচুর রোদের তাপ রে বাবা অকুল গাঙের ঘাটে অকুল গাঙের ঘাটে আমি আছি গো বসিয়া কে আমারে ডাক গো আসিয়া কে আমারে ডাক গো আসিয়া অকুল গাঙের ঘাটে অকুল গাঙের ঘাটে আমি আছি গো বসিয়া কে আমারে ডাক গো আসিয়া কে আমারে ডাক গো আসিয়া অকুল গাঙের ঘাটে অকুল গাঙের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাক গো আসিয়া কে আমারে ডাক গো আসিয়া
অকুল গাঙের ঘাটে অকুল গাঙের ঘাটে আমি আছি গো বসিয়া কে আমারে রাখো গো আসিয়া কে আমারে রাখো গো আসিয়া ওই না যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগৎ দেখি যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগৎ দেখি আমার মন কহ বনে রাধা নাম লেখা আমার মন পাবনে রাধা নাম লেখা কে আমাদের ডাকো গো আসিয়া কে আমাদের ডাকো গো আসিয়া ওই না চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার মন পবনে চুম্বক যেমন লোহা টানে পাগল পাগল মন চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার মন পাবনে আমি তোমার লাগি এলাম যমুনায় আমি তোমার লাগি এলাম যমুনা কে আমাকে ডাকো গো আসিয়া কে আমাকে ডাকো গো আসিয়া অতুল গাঙের ঘাটে অতুল গাঙের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া হইয়া মাঝি কে আমারে হইয়া ডাকো গো আসিয়া প্রকৃতির অজস্র সৌন্দর্য সম্ভারে নববৃন্দাবন আর সুসজ্জিতা, কোথাও দ্রাক্ষাকুঞ্জ নিবিড় শ্যাম সুষম, আবার কোথাও দারিম্ব কানন আরব্য কুসুম লাবণ্যে উল্লাসিতা। বনামের বিকজ নব যৌবনের উপর নব বসন্তের কুলহুল্লোল ঝলমল করিতেছে। মৃদুমন্দ তার সুবাসের ভান্ডার উজাড় করে সারা বৃন্দাবনকে আজ সুসজ্জিতা করে তুলেছে এবং উপস্থিত ভক্তমণ্ডলীর মনে প্রবাহিত হচ্ছে আনন্দে অনিন্দ জ্যোৎস্না এবং
ওই যমুনার জলে হংস হংসী দাউ দাউকির ঘোর কলরব, আর উপরে দেখছি মন মাতানো ফুলের সৌরভ। আর অদূরে ওই যমুনার ঘাটে আলো করে দধি পসরা নয়ে মাথে, অষ্টনখ সখী নয়ে সাথে, আবার দেখছি ওদের সঙ্গে আমার প্রিয়াও রয়েছে। আজকে যমুনার ঘাট আলো করে দাঁড়িয়েছে গো। তো মায়েরা আপনাদের বলবো আজকে ওদের সঙ্গে একটু ছলনা করব। আজকে দেখি ওদের সঙ্গে একটু ছলনা করে দেখি ওরা কেন আমায় ডাকছে। বলি হ্যাঁ গো। বলো গো বলো। তোমরা কারা গো? আমরা হ্যাঁ গো। আমরা হলাম ব্রজের ব্রজনারী গো। তোমরা ব্রজের ব্রজনারী? হ্যাঁ গো। আচ্ছা তোমরা কি আমায় আকুলি ব্যাকুলি হয়ে ডেকেছিলে? আকুলি ব্যাকুলি করে? হ্যাঁ। না না, এমন করে বলো না। আমরা এপার থেকে ওপারে যাব বলে কেবলমাত্র তোমায় ডেকেছিলাম। ও, তোমরা এপার থেকে ওপারে যাবে? হ্যাঁ গো। তা বলছি শোনো গো। বলো। ব্রজঙ্গনাগণ, বলো গো বলো। তোমাদের ডাক শুনে না হ্যাঁ। আমি খুব সন্তুষ্ট হয়েছি গো। তাই নাকি গো? হ্যাঁ গো। তাহলে বলো এখন আমরা কি করতে পারি? কি হয়েছে জানো তো? বলো। তোমাদের ডাক শুনে আমি তোমাদের কাছে যাচ্ছিলাম, কিন্তু এই যমুনার ঘূর্ণিপাকে আমি পড়ে গেছি। এই ঘূর্ণিপাক থেকে কিছুতেই কিনারে উঠতে পারছি না। তাই নাকি? এই মুহূর্তে তোমরা আমায় একটু সাহায্য করতে পারো গো? ও সাহায্য চাইছো? হ্যাঁ গো। বলে বলে তুমি কি সাহায্য নেবে? এই মুহূর্তে তোমরা আমার এই হাতখানি ধরে ওই কুলে তুলে নিতে পারো গো? এ কে গো? ও মাসি, বলি ঘাটের নাবে গাছ এসে গেছে। হ্যাঁ, এসে কি বলেছে জানো? কি বলছে? হাত ধরতে চাইছে। হ্যাঁ। কি? হাত ধরতে চাইছে। তা একটা বাচ্চা ছেলে, বাচ্চা সে ছেলে? সে নদীর পাকে জলে পড়ে গেছে। হ্যাঁ। তা একটা হাত ধরতে চাইছে, তো কি হয়ে গেছে? কি হয়েছে? হ্যাঁ। এ বুড়িও দেখো, আয়। কি? ঘাটের নাবে গেছেছে হুম। আর আমাদের হাত ধরতে চাইছে, আর তুমি হাত ধরতে বলছো? বলবো না? না। কেন? কেন জানো? কেন জানো? আমরা হলাম পরনারী আর নাবিক মনে হলো পরপুরুষ। এ বাবা গো, নাবিক মনিকের হাত ধরতে পারি? ও দিদি একবারে মনে নেই। তাহলে কি বলবো? নাবিক মনিকে বলে দাও হুম। আমরা নাবিক মনিকের হাত ধরতে পারবো না। নাবিক মনিকের নিজের শক্তি দ্বারা কুলে উঠে আসবে। এই যে ধরা, বলো আমরা পরপুরুষ। তোমরা? আমরা পরপুরুষ, তুমি পরনারী, তোমার হাত ধরতে পারছি না। আরে কেন ভুল বলছো? এই বুড়ো বয়সে কি মাথাটা খেয়েছো? কেন, কি ভুল বললাম নাকি? হ্যাঁ রাধে, সত্যি মাসি? শোনো ব্রজঙ্গনাগণ, বলো। তোমার ওই বুড়ি মাসির কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এতক্ষণ খারাপ ছিল, তোমায় দেখে আরো গেছে। ও রাধে, আমি কি কয়া দিছি? কি বলেছো? আমরা পরপুরুষ। ওই ভুল 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 ভুল। এই নাবে, বলো। আমরা পরনারী, তোমরা পরনারী, তুমি পরপুরুষ। আমি পরপুরুষ। তোমার কি আমার হাত ধরতে পারি? আমার হাত কুলমান সব চলে যাবে একবারে। বাহ বাহ বাহ, তোমরা হচ্ছে বৃন্দাবনের সতী নারী। একবারে সত্যি। শোনো গো শোনো, আজ্ঞা। তবে কি আমি ফিরে যাব? না না, সেরকম কথা বলিনি। তাহলে শোনো, বলো। এই ঘাটে আসিবার পূর্বে ঘাসে আসিবার পূর্বে লোক মুখে শুনিয়াছি বহু কথা। কি শুনিয়াছো গো? উদবাদালে আসার সাথে সাথে উদবাদালে যে নদী আছে, হ্যাঁ। খাল খাল, সেই ব্রিজ পারিবার সময় করে এখানে যে আজকে নাবিক আসার কথা আছে, হ্যাঁ। তিনি নাকি বীর পুরুষ। আচ্ছা, তিনি নাকি অসুর দমন করেছে, তারপরে সে একাচার কাণ্ড। তাই নাকি? তোমার নাকি প্রচুর ক্ষমতা। তা তোমার যদি এত ক্ষমতা, হ্যাঁ গো, তুমি নাকি বধ করছো, অগাসুর বধ করছো, তুমি অনেক অনেক কিছু করছো, তা তোমার নিজ শক্তি দ্বারা তুমি উঠে এসো। আবার হাসে কেন? আরে ছি ছি ছি, কি ছি? তোমাদের লজ্জাও করে না? কিসের লজ্জা বাঁচা? আরে তোমরা কি ভুলে গেছো সেদিনের কথা? রাধে গো, কোন দিনের কথা বলে রে? কোন দিনের কথা? হ্যাঁ বলো বলো বলবো? বলো। তোমরা কি ভুলে গেছো সেদিনের কথা, যে নাকি অগাসুর বধ করেছিল? তুমি? যে নাকি বকাসুর বধ করেছিল? তুমি? যে নাকি পুতনা বধ করেছিল? তুমি?
যে নাকি কালিয়া দমন করেছিল, তুমি যে নাকি গিরি গোবর্ধন ধারণ করেছিল, তুমি তোমরা তার পরীক্ষা নিতে চাইছো গো? এ বাবা, শোনো ব্রজঙ্গনাগণ, বলো। আমি আমার নিজ শক্তি দ্বারা কুলে উঠে যাচ্ছি, তত সময় তোমরা কি করবে জানো? কি করব? কি করবে জানো? ওই কদম বৃক্ষের তলায় কিছু সময় বিশ্রাম করো। আমি আমার নিজ শক্তি দ্বারা এই কুলে উঠে যাচ্ছি। আর যাবো নি আমি, ঠিক দিদি রইল তোর বাবা।